আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রয়েছি একটি হিমাগারের ভেতরে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক কর্মব্যস্ততা চলছে। চারিদিকে আলুর বস্তা, আলু বাছাইয়ের কাজ, বাজারজাত করার প্রস্তুতি সব মিলিয়ে যেন এক ব্যস্ত সময় পার করছে হিমাগারটি। আজকের এই ভিডিওতে আমরা জানাবো হিমাগারের বর্তমান পরিবেশ, আলুর সার্বিক অবস্থা, রাজশাহীর তানোর ও মোহনপুর এলাকার সর্বশেষ আলুর বাজার দর এবং সামনে বাজার কোন দিকে যেতে পারে সে বিষয়ে কিছু আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন হিমাগারের ভেতরে এখন বেশ ভালো পরিমাণে আলু বের করা হচ্ছে। শ্রমিকরা আলু সেটে ঢালছেন, বাছাই করছেন এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করছেন। ঈদের পর ধীরে ধীরে আবার ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক হয়। হিমাগারগুলোতেও কর্মব্যস্ততা বেড়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো, আলুগুলোর মান বেশ ভালো রয়েছে, সংরক্ষণ ব্যবস্থাও যথেষ্ট ভালো হয়। অধিকাংশ আলুই এখন ফ্রেশ অবস্থায় রয়েছে। ভালো ব্যবস্থাপনার কারণে কৃষক ও ব্যবসায়ীরাও কিছুটা স্বস্তিতে আছেন। এবার আসি আজকের বাজারের কথায়। আজ রাজশাহীর তানোর ও মোহনপুর এলাকায় সাদা ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে প্রায় 18 টাকা কেজি দরে, আর লাল স্টিক আলু বিক্রি হচ্ছে 17 থেকে 17.5 টাকা কেজি দরে। তবে স্থানভেদে আলুর মান ও লেনদেনের পরিমাণ অনুযায়ী 25 থেকে 50 পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে। বর্তমানে বাজার মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, যদিও অনেক কৃষকের প্রত্যাশা ছিল বাজার আরও কিছুটা বাড়বে। তারপরও সাম্প্রতিক সময়ের তুলনায় বর্তমান বাজারকে খারাপ বলা যাবে না। দর্শকবৃন্দ, আমরা বাজারে গিয়ে খুব সহজে আলু কিনে ফেলি, কিন্তু সে আলু বাজার পর্যন্ত পৌঁছাতে কত ধাপ পার হয় সেটা অনেকেই জানি না। প্রথমে হিমাগার থেকে আলু বের করা হয়, এরপর সেটে ঢেলে শুকানো হয়, পরে ভালো খারাপ আলু আলাদা করা হয়, এরপর আবার বস্তাবন্দি করে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়ায় সঙ্গে জড়িয়ে আছেন অসংখ্য শ্রমিক, ব্যবসায়িক এবং কৃষক। এখন সবার মনে একটাই প্রশ্ন, আলুর বাজার কি আরও বাড়বে নাকি এই অবস্থাতেই থাকবে? আসলে বাজার সম্পূর্ণভাবে নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপরে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে রাজশাহীর আলুর চাহিদা রয়েছে, তবে বাজারে একসাথে বেশি আলু চলে এলে দাম কিছুটা চাপের মুখে পড়তে পারে। আবার চাহিদা যদি ভালো থাকে এবং সরবরাহ নিয়ন্ত্রিত থাকে, তাহলে বাজার বর্তমান অবস্থান ধরে রাখতে পারে, এমনকি কিছু বাড়তেও পারে। তবে বাজারের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা খুবই কঠিন একটি বিষয়। তবে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে একটি কথা পরিষ্কারভাবে জানিয়ে রাখি, একজন কৃষক আলু উৎপাদনের জন্য যে পরিমাণ খরচ করেন, বীজ, সার, সেচ, শ্রমিক, জমি প্রস্তুত, হিমাগার ভাড়া, সব কিছু মিলিয়ে তার বিনিয়োগ অনেক বেশি। তাই কৃষকের একটাই চাওয়া, যেন তিনি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পান। বাজার ভালো থাকুক, কৃষক লাভবান হোক, এটাই আমাদের সবার প্রত্যাশা। সর্বশেষ বলব, আজ আমরা একটি হিমাগারের ভেতর থেকে আপনাদেরকে আলুর বাস্তব চিত্র দেখালাম। বর্তমানে তানোর ও মোহনপুর এলাকায় ডায়মন্ড আলু 18 টাকা এবং লাল স্টিক আলু 17 থেকে 17.5 টাকা দরে কেনা বেচা হচ্ছে। তো হিমাগারগুলোতে কর্মব্যস্ততা রয়েছে, আলু বের হচ্ছে, বাজারজাত হচ্ছে, আর কৃষক ও ব্যবসায়ীরা এখন বাজারের পরবর্তী গতিপথের দিকে তাকিয়ে আছেন। আপনাদের এলাকায় বর্তমান আলুর বাজার কত করে, কী দামে কেনা বেচা হচ্ছে? আপনাদের মতে আগামী সপ্তাহে বাজার বাড়বে নাকি কমবে? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।